আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরীর সমস্ত সাইট সিন কভার করতে। তো চলুন আমাদের সাথে সাথে আপনারা ওই জার্নিটাকে এনজয় করুন। তো এই হচ্ছে আমাদের সাইট সিনের গাড়ি, 15 সিটের টাটা উইংস, বেশ ভালো। এসি আছে ফুল, এসি নন এসি আপনি দুটোই নিতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। তো আমরা এসি নিচে, এটা আমাদের পড়েছে ফুল ট্রিপে মানে পুরো 10খানা স্পট কভার করবে পুরীর যত সাইট সিন কোনো সবাই। টোটাল আমাদের চেয়েছিল 5.5, তো আমরা ওটা বার্গেনিং করে ওটাকে 4800-তে কিনেছি। গাড়িটা বেশ কমফোর্টেবল, আপনি এই গাড়ি দেখতে পারেন যদি 14-15 জন আসেন। তো এই গাড়িটা আমার মধ্যে বেস্ট একদম। পুরী থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট সাইট সিন স্পট লেখা আছে কি স্ট্যান্ডার্ড মিউজিয়াম বলে, এখানে একটা আছে, রাস্তাতেই পড়েছে চন্দ্রভাগা বিচ যাওয়ার পথে। তো চলো ভেতরে আগে আমরা যাই। স্ট্যান্ডার্ড মিউজিয়াম, আর্টিস্ট আমাদের সুদাম প্রধান, ইনি সবগুলো করেছে। ইনি প্রচুর পুরস্কার পেয়েছে আমাদের ভারত সরকার থেকে। এগুলো সব বালি দিয়ে তৈরি, নৃসিংহ মূর্তি, ওদিকে জিজাস। ভেতরটা বেশ ভালো। এই 40 টাকা আমাদের টিকিট প্রাইস পার হেডে। বাইরে কিন্তু যথেষ্ট রোদের তাপ আছে। 5 ফেব্রুয়ারির 5 তারিখ, তাতে এখন এত রোদের টেম্পারেচার। এরপরে যত দিন যাবে তত গরম বাড়বে। ঠান্ডার টাইমটা যে ছিল ওটা শেষ। তো এগাবো দেখি আমাদের ফুল টিম কোথায়, ফুল টিম আসুক আবার দেখি এগাই। চলো ভেতরে যাওয়া যাক। এই কোনারক সান টেম্পল এন্ট্রি করার জন্য টিকিট কাউন্টার আপনারা এখানে পাবেন, এটা অফলাইনে আপনারা এখানে টিকিট কাটতে পারেন। লম্বা লাইন দিতে হবে, একদম ঢুকতেই সামনেই পড়বে। এছাড়া আপনি যদি লাইন দিতে না চান, এখানে একটা কিউআর সিস্টেম আছে। আপনি অনলাইনে এখানে অনলাইনে আপনি করতে স্ক্যান করবেন আর আপনি একটি ইনস্ট্যান্ট টিকিট। অফলাইনে টিকিট কেটে নিয়েছি, পার হেড 40 টাকা করে নিল। এখন যাচ্ছি অফলাইনে, কিন্তু বেশ ভালোই লাইন। এটা চন্দন, এটা ও চন্দন ঘোষের জন্য বড়, এটা বড় কথা। এটা ব্রাহ্মণ লোকে। সূর্যঙ্গলের জন্মস্থান চন্দ্রভাগা, এটা সূর্য মন্দির না? হ্যাঁ, সূর্য উঠবে চন্দ্রভাগা 3 কিলোমিটার দূরে। চন্দ্রভাগা সকালে সূর্য উঠবে, প্রথম কিরণটা পড়বে এই মন্দিরের উপরে, প্রথম লাইট কিরণ পড়বে সকাল 6টা। নাম হলো সূর্য মন্দির। সামনের নৃত্য, এটা নৃত্যশালা, নাট্য মণ্ডপ। এইটা এটা হচ্ছে নৃত্যশালা, নাট্য। হাতে লাগাবে না সিধা, হ্যাঁ, সূর্য উঠবে পূর্ব দিশা। এই হাতের ছাইটা এখানে যাবে 6টা, এটা মোটা বলা 6টা, 6টা, 7:30টা, 6টা করে 7:30, এই 9টা, 10:30টা, 10:30, 12 ভগবান ঘড়ির নিচে 12, আপনার ঘড়ির উপর 12। আচ্ছা 12, 1.5, 3, 4:30, সন্ধ্যা 6, সকাল 6, 12 গুলাগুলো মিনিট, একটা বল 3 মিনিট, ছোট ছোট গুলা, এক বল 3 মিনিট। এখানে হাতের ছাইটা দেখতে, হাতের ছাইটা দেখতে 7 মিনিট বাকি আছে, 11টা বাজিব 7 মিনিট, 6-7 মিনিট বাকি, 6-7 মিনিট বাকি। দেখো হাতের ছাইটা দেখো নিচে, 6-7 মিনিট বাকি, 11টা বাজিব। কিছু না কোমরে, বউ কিন্তু চুপচাপ। তখনকার বউগুলো ভালো চুপচাপ, এখনই বউ ছাড়বে না। এখন বউগুলো কি ভালো হয় না খারাপ? এখনই ভালো যে কোমরে হাত দিয়ে বউ শাশুড়ির সঙ্গে ঝগড়া করে। এখন বউ মনে জ্বালাচ্ছে, তাই তো? তখন বহু চুপচাপ, এখন শাশু চুপচাপ। হ্যাঁ, তখন অনেক সাধু ছিল, মানে ঝগড়া করার পর সাধু হয়ে গেছে। লোকটা ঘর ছেড়ে চলে গেল।
মানে এখনো তো মানুষ ঝগড়া করলে ঘর ছেড়ে চলে যায়। এখানে আমি বৌদিকে নিয়ে চলে যাবে, হ্যাঁ, বৌদিকে ছেড়ে চলে গেছে, বৌদিকে ছেড়ে চলে গেছে। এখানে আলাদা বৌদিকে নিয়ে চলে যাবে। এখন তো অন্য বৌদিনই পালাচ্ছে, এখন কিছু করার নেই। এখানে ভন্ডা বাবা, হ্যাঁ, বন্ড বাবা। মার করলে পালকি ভিতরে বাল্য বিবাহ, বাল্য বিবাহ তখন ছিল বাল্য বিবাহ, পালকি ভিতরে বাচ্চা বিয়ে হচ্ছে। একটা দাদার না দুইটা বৌদি, একটা দাদার দুইটা বৌদি, দুটো বৌদি না দুটো বউ? দুটো বউ, দুটো বউ। বৌদি বলা যায়, ও, দুটো বউ। পত্নী, পত্নী। ये আপনার ছাই না, আপনার ছাই? হ্যাঁ, পাথর ছাই দেখছে, পাথরের ছাই। পাথরের ছাওয়া আছে। নিচে দেওয়াল ছাই দেখছে, নিচে দেওয়াল ছাই, দেওয়াল। হ্যাঁ, কিন্তু মন্দিরে ছাই পড়লে অনেক দূর যাবে, অত বড় মন্দির ছাই অনেক দূর যাবে। কেন পড়ে না? ছায়া পড়ে না। সূর্যের স্ত্রীর নাম ছাইয়া দেবী, সূর্যের স্ত্রী ছায়া। ছায়া উপরে আপনি পা দিয়ে দেবে, ভগবান ছায়া উপরে আপনি পা দিয়ে যাবে, সেই জন্য ছায়া পড়ে না। পা দিয়ে গেলে পত্নীকে অপমান হবে, পত্নীর নাম ছায়া। এই মন্দিরে ছাই নাই। আমরা এই জাস্ট কোনারক থেকে বেরোলাম, বাইরে প্রচণ্ড প্রচণ্ড চোখ মুখে জল দিয়ে এই জাস্ট গাড়িতে একটু উঠে রিল্যাক্স হলাম। এসির হাওয়াটাকে এত ভালো লাগছে। তো এরপরে স্পট হচ্ছে ধবলগিরি, এখান থেকে 65 কিলোমিটার, তো আপাতত স্পটে 40 কিলোমিটার একটু রিল্যাক্স হয়ে নেবো, এসির হাওয়া খেতে একটু ঝিঙে নেবো। তারপরে ধবলগিরি দেখে আমাদের লাঞ্চ করার আপাতত ইচ্ছা আছে। এখানে তো সেরকম কিছু খাওয়া দাওয়া পেলাম না, এই একটু লেবু জল খেলাম আর ডাবের জল খেলাম। টুকটাক এমনি ছিল খাবারে, চিড়ে ভাজা, বিস্কুট আর পুরীর বিচে একটু বড়া নিয়ে নিয়েছিলাম, বড়াটা খেলাম। এগাই জার্নিটা এনজয় করো তোমরা। এই আমাদের ফুল টিম। সব যাবো। নন্দনকাননে চলে এসেছি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 4:30 বাজে আপাতত। পায়ে হেঁটে ঘুরলে তো পুরোটা ঘুরতে পারবো না, তাই এটা গাড়ি বুক করে নিলাম, পার হেড 80 টাকা করে। আর টিকিট আপনাদের আগে উট পাখি দেখবো, হ্যাঁ ঠিক আছে। ওই জায়গায় জায়গায় ছাড়বে, এখনই নামবো আমরা। বান্দর বন মানুষ, হরিণ, সাদা হরিণ, জীবন দেখবো, তারপর আবার আলাদা গাড়ি, সাতপুর থেকে আবার আলাদা গাড়ি। ঠিক আছে, গাড়ি সব জায়গায় জায়গায় ছাড়বে, এখনই পয়েন্ট বাই পয়েন্ট ছাড়বে আমাকে। হ্যাঁ আমি 1 নম্বরে নামবো। এটা নামবো, হ্যাঁ চলো। আমার সেখানে 2 নম্বর পয়েন্টের আগে গাড়ি, এটা ভেতরে আমরা দেখবো কোন মানুষ সামনে। চলো। কাকা, কাকা তুমি কি দেখলে? বাঁদর দেখেছো? কাকা, কাকা যেটা দেখেছো? কাকে দেখেছো? আপাতত অনেক কিছু দেখলাম, বানর দেখলাম, অনেক রকম হরিণ দেখলাম, কুমির দেখলাম। কুমিরগুলো তো একদম পুরো ভাত খেয়ে ভাত ঘুম দিচ্ছে। এবার আপাতত আমরা উট পাখি দেখতে যাবো আর বাঘ দেখতে যাবো, দেখা যাক কি দেখতে পাই। বাট সব এই গরমে পুরো ক্লান্ত হয়ে গেছে, মনে হয় বেচারাগুলোকে খেতে মেতে দেয় না এখানে।
আর কুমিরগুলোকে আমার দেখে মনে হলো সবকটা বাঙালি, সব ভাত টাতকে ভাত ঘুম দিচ্ছে দুপুরে। চলো দেখা যাক সামনে আর কি কি দেখতে পাই। চলে আসো যাদের চলে আসো, সবাই এসছে। বাবা বাঘ দেখতে হবে, বেরিয়ে আসো। তো এই গাড়ি নিয়েছি মোটামুটি 14 জন, আমরা একটা গাড়িতে হয়ে গেছি। এই গাড়িতে কজন বসতে হবে একসাথে? সবাই 14। আমাদের জন্য বানানো আছে গাড়ি, ওর জানে আমরা 14 জন আছি। গাড়ি কই খেল খেল লোকে আরো কি কি দেখা আছে? বাঘ সব আছে, বাঘ ভালুক হাতি ঘোড়া শুধু জোরাসিক পার্ক গডজিলা বাদে কতটা দেখতে পাবে এটাই কথা। এখানে আর একটু পরে এখানে লোক যেরকম ঘুরছে জিপ জানারা সেরকম ঘুরবে একটু পরে। হ্যাঁ আমরা থাকতে দেবে না? না অন্ধকার কেউ কাকে 5:30 পর কাকে থাকতে দিবে না। জীব জানোয়ার থাকবে এখানে? কি হলো? তারা অধার টাইম হইছে অধার তারা ব্যাটারি ডাউন হয়ে গেছে। সরি গেলে চলো আঠাই বসেই এ ওদের কি পুরো ছেড়ে দেয় একদম জীবজন্তু সবাইকে? এটা খোলা আছে অলরেডি, খোলা আছে। খাঁচাওয়ালা খাঁচায়, হ্যাঁ। খোলাওয়ালা খোলায়। হ্যাঁ অন্ধকার হয়ে গেলে কি সেটা চিড়াখানায় করতে হচ্ছে, এমনি আমাদের টাইম নেই তার মধ্যে আবার এটা কি হচ্ছে? ডিস্কো গাড়ির সাথে ডিস্কো ফ্রি। কি হয়েছে, রোগ হয়েছে নাকি? না ডান্স ফ্রি। আরে মির্গি হয়েছে মির্গি। নিজে বালি মিউজিক এই বলে মিউজিক। এটা সত্যি কি? আপনার গাড়ির কি হয়েছে রে? গাড়ি এখন ডান্স মারছে, ওই ভাত খেয়েছি পেট ভরে, ওটা হজম করার জন্য ডান্স মারছে। ডাইজেশন করাচ্ছে আমার কিছু বলার নেই, কি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে, কার কি হয়েছে বলো, কি হয়েছে গাড়ি? হ্যাঁ আমরা গাড়িটা ঠিক করে চালা, কি হয়েছে গাড়ি? কি করছিস? বল, মা শুনতে পাচ্ছিস? এই যে জঙ্গল সাফারিতে বেরিয়েছি আমরা। ইয়েস ডান্স পুরোপুরি করছে। 14 মোড় পুরোপুরি। হ্যাঁ কি দেখাতে নিয়ে এলে এবার বলো? এই জিরাফ দেখো ডান দিকে জিরাফ। এখন আমরা ডান দিকে জিরাফ দেখো, জিরাফ। ওই তো তোমার হনুমান। নতুন আনা হয়েছে কলকাতা থেকে, ওই ছোট বাচ্চা দুটো আনা হয়েছে কলকাতা থেকে। বাবা আমাদের ওখান থেকে আনা হয়েছে। হ্যাঁ বাচ্চার নাম খুশি, আর বড়টার নাম হাসি। বড়টার নাম খুশি, দুটো বাচ্চার নামকরণ হয়নি, 1 বছর আগে ওদের নামকরণ দেওয়া যাবে। নামকরণ অনুষ্ঠান হবে না? ও তুমি দাদা নুয়াবু খাইলে হবো, নাহলে হবো না। ও সবাই আপনাদের বোর্ডে লিখবে, তোমার কলমের তামলে লিখিও, তাকে কাতারে হ্যাঁ মেনশন হবে কোন নামটা রাখা যাবে। ঠিক আছে, এই যে গরম করছো রে। আমি যদি আগে নুয়াবু খাইব সেদিন নাম মনে রাখি আসিব। ঠিক আছে। মামুন আরে গাড়ি এই বাদিকে দেখো উট পাখি, ওই উট পাখি, অস্ট্রিচ। এই ফ্যামিলিকে দেখতে পাই, ফ্যামিলিকে দেখতে পাই, হাততালি দিচ্ছে। ঘন্টায় 60 কিলোমিটার ছুটবে। ডিমের ওজন এখন আমরা সাদা বাঘ দেখতে যাবো। হ্যাঁ আসো এখানে, ছেলে আসো আমরা সাদা বাঘ দেখতে যাবো। এ সাবধানে আসে, এ করিস না, পাকামি করিস না, আঁচড়ে দেবে তখন সারা লাইফের মতো দাগ হয়ে যাবে। বাঘ দেখলাম 3-4খানা, বেশ ভালো বড় বড়, বিশাল বড়। আমি চিড়িয়াখানা এত বড় বাঘ নেই, বাট এখানে বাঘগুলো দেখে বেশ মন মরে গেল। এখানে ভালো খাওয়া দাওয়া করায়, বাঘগুলোকে আমার চিড়িয়াখানা খেতে দেয় বলে আমার সন্দেহ আছে। চলো আর কি কি দেখা যায় তোমাদের সেগুলো দেখাবো। টাইম নিয়ে ঘুরতে হবে, আর আমাদের কাছে একদম টাইম কম, আজকে লেট এমনি হয়ে গেছে। এবার আমরা হাতি দেখতে পাবো, হাতি।
যেরকম ভাবে খাওয়া দাওয়া করছি আর কদিন এরকম খাওয়া দাওয়া নিজে হাতি হয়ে যাবো। আমরা এই দিন দিন হাতি হয়ে যাচ্ছি। যেমন জলজান্ত প্রমাণ। এই আমাদের এখানে বড় হাতি, ওই বড় হাতি, ছোট হাতি, ওই আর আমিও নিজে একটা হাতি। এদেরকে বলবো রাগ করে, বাবা তুমি কি হাতি না তুমি কি হাতি? ও হাতি, ও বানর। ওই যে ওই একটা একটা ছেলে সিংহ নেই? ছেলে আর মেয়ে দুটো আছে। মানে বাচ্চাগুলো 4 বছর কেশর হয়নি। আরেকটা ওই যে দরজা মুখে বসে আছে, ওই যে দরজাটা মুখে। কেশরওয়ালা ওই যে। তো এখন টাইমও আমাদের সমাপ্ত 5:30 বাজে। 5:30টায় এই পার্ক ক্লোজ হয়ে যায়, ওই কারণে এরাও একটু তাড়াহুড়ো দিচ্ছে। যতটুকু সম্ভব আমরা দেখবো, বাট আমাদেরও লেট হয়ে গেছে অনেকটা আসতে। দেখা যাক আর কি দেখা যায় এই টাইমের মধ্যে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আমাদের সময়ের অভাবে আমরা অনেকগুলো স্পট দেখতে পাইনি, 2-3টে। তো আপনারা একটু চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে সব কটা স্পট কভার করতে। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন সাথে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন।